হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আর আজ আপনাদের অনেক কিছু জানাবো এবং শেখাবো। সবার প্রথমে সেটা হলো আমাদের ব্রেন। যেটা নিয়ে আমরা কথা বলতে চাইছি সেটা হলো ব্রেন। আপনারা বলুন তো, আপনারা কতজন এমন আছেন, মানে আপনি কে আছেন যে ব্রেনকে পরিপূর্ণ খাবার দিচ্ছেন? ব্রেনদেরও খাবারের প্রয়োজন। সে এক্সারসাইজ বলুন কিংবা কোনো মানে স্পিরিচুয়ালিটি, এই জিনিসগুলো আপনাকে দিতে হবে কনসিস্টেন্টলি। তাহলে আপনার ব্রেন খুব পাওয়ারফুল থাকবে। কারণ আমাদের ব্রেনে আপনি হয়তো জানেন, আর যদি নাও জানেন তাহলে জেনে নিন, আমাদের ব্রেনে ৮০,০০০ নিউরন থাকে। কত? ৮০,০০০ নিউরন থাকে। আর আমাদের ব্রেনে ৬০,০০০ সেলস থাকে। বুঝতে পারছেন তো? তো এগুলোর কাজ হলো একে অন্যের সাথে নেটওয়ার্ক বানানো। তো আপনি আপনার ব্রেনে যেমন পজিটিভ দিলে পজিটিভ নেটওয়ার্ক ছড়াবে, আর যদি নেগেটিভ দেন তাহলে নেগেটিভ নেটওয়ার্ক ছড়াবে। আপনার ব্রেন সেটাকে বিশ্বাস করে নেবে, তখনই নেটওয়ার্কটা ছড়িয়ে আপনার সাথে সেই রিয়েলিটিটা ঘটবে। আশা করি বুঝতে পারছেন। তো আমাদের ব্রেনের জন্য একটা এক্সারসাইজ আছে, মানে দারুণ কাজ করে। কারণ এই জিনিসটা আমার সাথে হয়েছে, আমি এটা বুঝতে পারছি। তো যদি আপনারাও চেষ্টা করেন, অবশ্যই আপনাদের সাথেও এটা বেনিফিট আপনারাও পাবেন। এটার জন্য কী করতে হবে? আপনাকে সিম্পল জিনিস করতে হবে। যেমন আমাদের 7টা চক্র আছে, নিশ্চয়ই আপনার জানা আছে। আমাদের যে 7খানা চক্র, সবার নিচে থাকে রুট চক্র, মানে রেড কালারের একটা চক্র থাকে, যার একটা মানে জপ মন্ত্র হলো লাম, মানে ল দিয়ে শুরু, লাম। যদি আপনারা এই জিনিসটা হয়তো আমি বলছি আপনারা বুঝতে পারছেন না, তো আপনারা গুগল থেকে সার্চ করে দেখে নেবেন, কালার প্লাস মন্ত্র থেরাপি প্লাস লোগো থেরাপি। তো ওইটাতে ওই রুট চক্র অ্যাক্টিভ করাটা শরীরের সাথে, যে কোনো কিছু পেতে গেলে আগে আপনাকে নিজেকে শক্ত হতে হবে। যদি আপনি নিজে শক্ত হতে যান, তাহলেই যে কোনো জিনিস আপনি ক্রিয়েটার করতে পারবেন, মানে নতুন করে তৈরি করতে পারবেন। সবার প্রথম তো দরকার আপনাকে আগে তৈরি হওয়া, তাই না? রাইট বলছি তো? তো এর জন্য আপনাকে রুট চক্র একটা ইম্পর্টেন্ট বডির মধ্যে। তো ওই রুট চক্র যখন আপনি অ্যাক্টিভেটেড করবেন, আর অ্যাক্টিভেট করতে আপনার 7 দিন সময় লাগবে। 7 দিন কেন, আপনি যদি ঠিকঠাক করে করেন 3 দিনেও আপনি অ্যাক্টিভ করতে পারবেন, এটা আপনার উপর নির্ভর করে। আর তার সাথে সাথে আপনি আপনার ব্রেনটাকেও ডেভেলপমেন্ট, মানে কাজ করাবেন এমনভাবে যে ব্রেন পাওয়ার হয়ে উঠবে। এত পাওয়ার হয়ে উঠবে, যেটা থট আসবে, যেটা বিচারধারা আসবে, সেটাকে নিয়েই কাজ করা শুরু করে দিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। তো আমাদের এখন এর জন্য, এই রুট চক্রটা আমি শিখিয়ে দিচ্ছি কীভাবে করবেন। রুট চক্রটার জন্য আপনি সবার প্রথম এই এই জিনিসগুলো করবেন দাঁড়িয়ে। সবার প্রথম আপনি দাঁড়িয়ে নেবেন। দাঁড়িয়ে উত্তর দিকে যেন মুখ থাকে আপনার, হয় উত্তর পূর্ব দিকে মুখ থাকবে, নয় উত্তর দিকে মুখ থাকবে। তো ওই দিকে মুখ করে আপনি দাঁড়াবেন। দাঁড়িয়ে সূর্যদেবকে প্রথম প্রণাম করে নেবেন, মাতা পিতাকে প্রথম প্রণাম করে নেবেন, সূর্যদেবকে প্রণাম করবেন, এবং আপনার গুরুদেব থাকলে গুরুদেবকে প্রণাম করে নেবেন। তো সবাইকে প্রণাম করে নিয়ে তারপরে সূর্যদেবকে কাছে প্রার্থনা করবেন, হে সূর্যদেব, আমি আমার দেহকে চক্রগুলো অ্যাক্টিভ করছি, তো আমাকে সাহায্য করুন। অবশ্যই সাহায্য করবে। এবারটা কী করবেন? দিয়ে উত্তর দিকে মুখ করে, যেদিকে আপনি মুখ করে দাঁড়িয়েছেন সেদিকে তাকিয়ে মনে মনে ভাবুন সেই চক্র, যেই চক্র আপনাকে বললাম, গুগলে দরকার বলে সার্চ করে নেবেন, দেখে নেবেন। সেই চক্রটাকে ভিজুয়ালাইজেশন করুন, মানে মনে মনে রেড কালারের চক্র, তার ভেতরে অ্যারো, তার বাইরের অ্যারো, তার মানে একদম পুরো মানে ক্লিয়ার নিতে হবে যে আমি যেটা দেখছি সেটাকে আপনার মনে মনে ভাবতে হবে। সেইটা যেমন লাম, ল দিয়ে উচ্চারণ। তো আমি লাম শব্দটা ভাবছি, আর রেড কালার ভাবছি। কী ভাবছি? যে ওইটার ওপর অনেক নেগেটিভ এনার্জি জমে রয়েছে। কী জমে রয়েছে? অনেক নেগেটিভ এনার্জি জমে রয়েছে। তো ওই নেগেটিভ এনার্জিটাকে আমায় পরিষ্কার করতে হবে। তো এক হাত দিয়ে এইভাবে ধরে আমি 7বার, মানে এইভাবে 7বার ঘোরালাম হাতটাকে। 7বার ঘুরিয়ে এভাবে মুঠো করে ধরে সূর্যদেবকে বললাম, হে সূর্যদেব, যা এখানে নেগেটিভ এনার্জি আছে, এই নেগেটিভ এনার্জি তুমি নষ্ট করে দাও, বিনাশ করে দাও। কেননা এটা সমাজের জন্য খুবই ক্ষতিকারক। যখন বললাম তখনই এই নেগেটিভ এনার্জিটাকে সূর্যের কাছে অর্পণ করছি আমি। তো সূর্যদেব এটাকে নেবে, আমাকে এইভাবে দিয়ে দিতে হবে, আর বলতে হবে, সূর্যদেব এটাকে একদম ছোট করে নষ্ট করে দাও, আর এটা যেন এই সমাজে না থাকেন, এই সমাজে না ফেলা হয়। এই নেগেটিভ এনার্জিটা তুমি বিনাশ করে দাও একদম। হলো? এরকমভাবে 7বার
এটা তো একবার বললাম, একবার করলাম, এবারটা 7বার, মানে টোটাল 7বার আমাকে এই যে চক্র রেড কালারের সেই চক্রটাকে আমি পরিষ্কার করব, করে প্রত্যেকটা নেগেটিভ এনার্জি সূর্যদেবকে অর্পণ করে দেবো। এই নষ্ট বিনাশের জন্য এই সমাজকে নেগেটিভ এনার্জির থেকে বাঁচানোর জন্য আমি এটা করছি, কারণ আমার শরীরের ভেতর যা নেগেটিভ এনার্জি আছে সেগুলোকেও নষ্ট করার জন্য। এরপর আমি তো 7বার করলাম, করার পর এবার আমার হাতটাকে এইভাবে 7বার করে নিতে হবে। হাতে করলেই যথেষ্ট, আর ফেসটাকে না করলেও চলবে। করে সূর্যদেবকে একদম ক্লিনজিং করে দিলাম, শরীরটাকে, বডিটাকে ক্লিনজিং করার পর তারপরে প্রার্থনা করতে হবে সূর্যদেবের কাছে। থ্যাংক ইউ সূর্যদেব, ধন্যবাদ সূর্যদেব, আপনি আমার অনেক উপকার করেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এটাকে বলে গ্র্যাটিটিউড। আপনি কিছু পাওয়ার আগে ভগবানকে যখনই থ্যাঙ্কসফুল করবেন, থ্যাংক ইউ জানাবেন, তো আপনি যে জিনিস পাবেন আশা করছেন সেই জিনিস অনেকটা বেড়ে যায় যে আপনার জীবনে আসার জন্য। আশা করি বুঝতে পারছেন। তো এইবার আসি রুট চক্রের সাথে ব্রেনের সম্পর্ক। এইবার যেটা করতে বলবো সেইটা হলো সুপার পাওয়ার ব্রেন মেসেজ আর কি, সুপার ব্রেন এক্সারসাইজ। সেটা কি করে করতে হয়, সেটা করার সিম্পল একদম ধরন সেটা আমি দেখিয়ে দিচ্ছি এবং বলে দিচ্ছি যে রুট চক্র যখনই আপনি সূর্যকে অর্পণ করে দিলেন নেগেটিভ এনার্জি, তারপরেই আপনাকে এই জিনিসটা করতে হবে। এখন যেটা দেখাবো ব্রেনের, তাতে কি হবে, আপনি ব্রেনের এক্সারসাইজটা যখন তখন করতে পারেন, তার সাথে এই সময় করা খুবই আবশ্যক, কেননা এটার সঙ্গে একটা লজিক জুড়ে রয়েছে। তো কী করতে হবে, আপনার বাঁ হাত দিয়ে, খুবই হাসির জিনিস আবার খুবই মজারও জিনিস, সব কিছুর জিনিসই, আপনার বাঁ হাতটা নেবেন, বাঁ হাতটা দিয়ে ডান কান ধরবেন, আর ডান হাতটা নেবেন, ডান হাতটা দিয়ে বাঁ কাঁধ ধরবেন। বুঝতে পারলেন? এইবার উত্তর দিকে তো তাকিয়ে রয়েছেনই, এইবার ধীরে ধীরে বসুন আর ধীরে ধীরে উঠুন, মানে উঠবস করুন। এইভাবে আপনাকে 7বার থেকে 7বার, 11বার, 21বার, কিংবা আপনি যদি পারেন 51বার এই এক্সারসাইজটা যত করবেন আপনার ব্রেন পাওয়ার ততটা বাড়বে। কারণ এটা সায়েন্টিফিক দেখা গেছে, এটা বিজ্ঞান থেকে উঠে এসছে যে একটা ব্রেন সবথেকে বেশি কাজ করে যখন তার চতুর অ্যাঙ্গেল আটকানো থাকে। তো এই জিনিসটাকে করার জন্য, সাথে রুট চক্রটাকে অ্যাক্টিভ করার জন্য, আপনি যখনই এইটা ধরলেন, ধরার পরে আপনি যখন বসছেন, উঠবসে যখন বসছেন, তখন আপনি নিঃশ্বাস নিন, ঠিক আছে? আর ভাবুন যে ওই নিঃশ্বাস নাভির থেকে আপনি নিচ্ছেন, আর নাভির থেকে যখন নিঃশ্বাস নিচ্ছেন এটাও ভাবুন যে ওইটা রেড কালারের নিঃশ্বাস নিচ্ছেন, আর সেই রেড কালার আপনার রুট চক্রে গিয়ে অ্যাডজাস্ট হচ্ছে, আর লাইট উজ্জ্বল লাল কালার হবে সেটা। বুঝতে পারছেন? সেই কালারটা আপনার রুট চক্রে গিয়ে বসছে। আর যখন আপনি উঠবসে উঠছেন তখন ধীরে ধীরে শ্বাস ছাড়ুন, আর মনে মনে ভাবুন আপনার শরীরের যত নেগেটিভ এনার্জি সব গায়েব। সেটা না ভাবলেও চলবে, পুরো উঠবসে আপনি খালি আপনার সেই রুট চক্র যেটা, সেই চক্রটাকেই ভেবে যান। আর যখনই নিঃশ্বাস নিচ্ছেন নাভির থেকে নিয়ে মনে মনে ভাবুন যে সূর্যদেব আপনাকে রেড কালারের আলো দিচ্ছে, সূর্যদেব আপনাকে এনার্জি দিচ্ছে। রেড কালার হলো আমাদের এনার্জি, সূর্যদেব হলো আমাদের সেই এনার্জির প্রথম পিতা। তো সূর্যদেবের থেকে এনার্জি নিতে গেলে আপনাকে এইভাবেই এই ব্রেনটা এক্সারসাইজ করতে হবে। আর এই ব্রেনটা এক্সারসাইজ আপনি যখন তখন করতে পারেন। বাঁ হাত ধরুন, ডান কান ধরুন, ডান হাত ধরুন, বাঁ কান ধরুন, এবার উঠবস করুন ধীরে ধীরে, যত ধীরে পারবেন তত ভালো। কারণ এতে আপনার শিরধারা, মানে আপনার চক্র যে শিরা আছে সেই চক্র শিরাটাও মজবুত থাকবে এবং আপনার ব্রেন সুপার পাওয়ার হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এইভাবেই আপনার রুট চক্রটাকে অ্যাক্টিভ করতে হবে। কারণ আমাদের ম্যাক্সিমাম টাইম আমরা তো কিছু শিখি না, নিজের বডিতেও দেখি না, আর ম্যাক্সিমাম লোক নিজেই নিজের রোগ টেনে আনে। প্রত্যেকটা জায়গায় দেখি, এখন প্রত্যেকটা জনকেই দেখি আমার এই ব্যথা, আমার ওই ব্যথা, আমার এই, মানে যে কোনো রোগকে অ্যাট্রাক্ট কী বলে, আকর্ষণ করে নিজের জীবনে। যে কোনো রোগকে সে নিজের জীবনে আকর্ষণ করছে, এদিক দিয়ে বলছে আমার যেন না হয়। এই রোগ নামই নিতে নেই, যে কোনো রোগেরই হোক, কাট, তো সেই নাম নিয়ে বলে আমার যেন না হয়, কিংবা আমার ব্যথা করছে, আমার হয়েছে। যত নেগেটিভ শব্দ, দেখুন শব্দতেই আপনাদের জীবন বদলাবে। যদি আপনি শব্দ চেঞ্জ করতে পারেন, পরিবর্তন করতে পারেন, আপনাকে আটকানোর মতন কেউ নেই। আপনি আপনার স্বপ্নটাকে তৈরি করার জন্য শব্দটাকে পরিবর্তন করুন। আপনার স্বপ্ন যদি করতে হয় তাহলে আপনার শব্দ পরিবর্তন করুন, আর যদি জীবন পরিবর্তন করতে হয় তাহলে আপনার অভ্যাস পরিবর্তন করুন। বুঝতে পারলেন? তো আশা করি শিখতে পেরেছেন যেটা শেখালাম। যদি না শিখতে পারেন
ইনস্টাগ্রামে যাবেন, কমেন্ট করবেন, আমি দেখব, দেখে আপনাকে পুরো ডিটেলসে বলে দেবো কেমন। বাকি আজ এইটুকুনি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কিছু শিখে যাবেন যেটা আপনি কাউকে শেখাতে পারবেন। বদলাবেন যখন আপনি, বদলাবে আপনার সমাজ, বদলাবেন আপনার পুরো পরিবারও। তো আগে আপনি বদলে যান, তারপরে দেখবেন আপনার সাথে সাথে সব বদলে যাচ্ছে। থ্যাংক ইউ।